তা হচ্ছে সম্পূর্ণ ওয়ার্কশিট সিলেক্ট করা। এই কাজটি আমরা দুটি উপায়ে করতে পারি। প্রথম উপায়টি হচ্ছে আমরা ওয়ার্কশিটের এই অ্যারোতে ক্লিক করলে আমাদের সম্পূর্ণ ওয়ার্কশিটটি সিলেক্ট হয়ে যাবে। দ্বিতীয় উপায় হচ্ছে কিবোর্ডের কন্ট্রোল এ চাপলেও সম্পূর্ণ ওয়ার্কশিটটি সিলেক্ট হয়ে যাবে। এরপর আমরা শিখব মাল্টিপল সেল সিলেক্ট করা। এটার জন্য আমাদের কিবোর্ডের কন্ট্রোল চেপে যেই সেলগুলো আমরা সিলেক্ট করতে চাচ্ছি তার উপর ক্লিক করতে হবে। যেমন কন্ট্রোল চেপে এটা চাপলাম, এটা চাপলাম, এটা চাপলাম, এটা চাপলাম, এটা চাপলাম। এ হচ্ছে মাল্টিপল সেল সিলেক্ট করা। এরপরও আমরা শিখব কিভাবে একটা সেলে ডাটা এন্ট্রি করা যায়। এই জন্য আমাদের প্রথমে ভাষা এবং ফন্ট সাইজটা আমরা কি করব, ভাষা ঠিক করলাম, ফন্ট সাইজ ঠিক করলাম, করার পর সেলে ডাবল ক্লিক করলে আমাদের কার্সরটা আসবে। এখন আমরা এখানে কি করব, যে কোনো কিছু লিখতে পারবো। এ হচ্ছে ডাটা এন্ট্রি করা। ডিলিট করার জন্য এর উপর ক্লিক করে আমরা কি করব, জাস্ট কিবোর্ডের ব্যাক স্পেসে চাপ দিলে আমাদের ডাটা ডিলিট হয়ে যাবে। এ হচ্ছে বিষয়। এখন আমরা শিখব কলাম এবং র এর জায়গা বাড়ানো কমানোর জন্য। এটা খুবই সহজ একটা কাজ। যদি আমরা কলামের জায়গা বাড়াতে অথবা কমাতে চাই, এইখানে আমরা মাউস পয়েন্টার চেপে ধরে এটাকে ডানে বামে নিলে আমাদের কি হচ্ছে, কলামের জায়গা বাড়বে এবং কমবে। একইভাবে রয়ের এইখানে চেপে ধরে আমরা উপরে নিচে নিলে কি হচ্ছে, রয়ের জায়গা বাড়তেছে অথবা কমতেছে। যদি কোনো সেলে আমাদের লেখা থাকে সেইটা অনুযায়ী যদি আমরা কলামের জায়গা অ্যাডজাস্ট করতে চাই, জাস্ট এখানে ডাবল ক্লিক করলে কি হবে, আমাদের সেই অনুযায়ী জায়গা অ্যাডজাস্ট হয়ে যাবে। এখন আমরা শিখব কাট কপি পেস্টের জন্য আমাদের লেখাটা সিলেক্ট করতে হবে। কাট বা কপির কমান্ড দিতে হবে। সিলেক্ট করলাম, কাট বা কপির কমান্ড দিলে এরকম হবে। তারপর যে সেলে নিতে চাচ্ছি সেখানে আমাদের পেস্ট করতে হবে। এ হচ্ছে আমাদের কাট, কপি এবং পেস্ট।